আজ তোমাদের আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আজকে গাজরের হালুয়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। দুটো গাজর নিয়েছি মাঝারি সাইজের, আর এখানে নিয়েছি 150 গ্রাম চিনি, আর 2 প্যাকেট গুঁড়ো দুধ, আর আমি আমুল নিয়েছি, তোমরা অন্য ব্র্যান্ডে থাকলে নিয়ে নিও। আর নিচ্ছি 5টা এলাচ। এই উপকরণ দিয়ে আজকে গাজরের হালুয়াটা আমি তোমাদের সঙ্গে তৈরি করে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। রুমকির পাশে সবাই থেকো, রুমকিও তোমাদের পাশে আছে। চলো তাহলে রান্নাঘরে চলে যাই, তারপরে কি করছি দেখতে থাকো। এবারে আমি গাজরটাকে গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেটার দিয়ে এরকম সরু সরু করে গ্রেট করে নিয়েছি। তারপর আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে কখন কোনটা দিচ্ছি। হ্যালো গাইস, দেখো এবারে মূল রান্নায় আমি চলে গেলাম। একটা ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দেবো। দিলাম, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি ঘি দিয়ে দিয়েছি, দেখো ফ্রাই প্যানে 1 চামচ। এই ঘিয়ের মধ্যে আমি এবারে গাজরটা একটু ভেজে নেব। আর গাজরের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার এটা ভেজে নেব সুন্দর করে ভাজছি। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এটা অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে তোমরা কে কে খাও, যেরকম গাজরের হালুয়া পছন্দ করো একটু কমেন্টে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার একটু নাড়ব। ভাজা ভাজা হয়ে গেছে। প্রায় হয়ে এসছে। এবার কি দেব সেটা তোমরা দেখতে থাকো। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে গাজরটা সেদ্ধ হবে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব।
গাজরটা একটু সেদ্ধ হবে, আর একটু, আবার একটু ঢাকা দিয়ে দেব। আবার একটু ঢাকাটা খুলে দেখতে হবে। বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না, আর একটু হবে। এই কাজু বাদাম ভেজে রেখেছি, তোমাদের দেখালাম। এটা এবারে দিয়ে দিলাম, আর কিছুটা কাজু আমি রেখে দিলাম। একটু কাজু মুখে পড়বে, খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। এবারে কটা তেজপাতা দিয়ে দিলাম। কাঁচা তেজপাতা এই জন্য দিলাম, কাঁচা তেজপাতার অনেক গুণ আছে, গন্ধটাও খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দেবো 100 গ্রাম মতো চিনি আছে, এটা দিয়ে দিলাম। চিনিটাকে এবার জল বেরোবে। এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। টেস্ট হয়, গুঁড়ো দুধের একটা আলাদা স্বাদ আছে। নাড়তে হবে, না নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। এবারে এলাচটা দিয়ে দিলাম। দিয়ে এসছে, ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করছি। দেখো প্রায় হয়ে এসছে, এলাচটাও দিয়ে দিয়েছি, আর বেশি রাখবো না। এবার আমি একটা পাত্রে পরিবেশন করব, ঢেলে নেব। দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি
পাত্রে ঢেলে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করো আর একটা কমেন্ট করো, যাতে আমার পরবর্তী রেসিপি দিতে বা নতুন নতুন রেসিপি দিতে আমার উৎসাহ আরও বাড়বে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নিত্য নতুন রেসিপি দিলে পরে তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা ঘরে করে খাবে, খেতে খুব টেস্ট হয়েছিল। থ্যাংক ইউ। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, তোমরা সঙ্গে থেকো, রুমকির পাশে থেকো। টাটা।